ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয় তার পদত্যাগপত্র। এদিকে দাবি মেনে একে একে পদত্যাগ করছেন আপিল বিভাগের অন্য বিচারপতিরাও। শিগগিরই নতুন প্রধান বিচারপতি নিয়োগ ও হাইকোর্ট বিভাগ থেকে কয়েকজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সর্বোচ্চ আদালতের অনির্দিষ্টকালের বন্ধের মধ্যেই শনিবার সকালে হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে অনলাইনে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। কিন্তু শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে স্থগিত হয় এ মিটিং। এ সময় চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এবং বিগত সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে জড়ো হয় শত শত আন্দোলনকারী ও আইনজীবীরা। বেলা 1:30টার দিকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 2:30টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন। পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠানো হয়। শেখ হাসিনা যে ফ্যাসিবাদ করেছে, বিচার বিভাগকে অবনমিত করেছে, আরো যে সকল ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, আমরা সব কিছুর পতন চাই। এ সময় বিচার বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ জানান আইনজীবীরা। আদালতের ঘাড়ে যেটা রাজনৈতিকভাবে বলে বন্দুক রেখে কত কিছু হয়েছে। দেখুন, যে সমস্ত রাজনৈতিকভাবে মীমাংসিত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আদালতে এনে রাজনৈতিক অস্থিতিশীলতা কায়েম করা হয়েছিল। এরকম প্রত্যেকটা সেক্টরকেই বিচার বিভাগের মাধ্যমে কলুষিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার সংস্কার আন্দোলনের পর এবার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা হবে। তারা চেয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, বিচার বিভাগ হোক। তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করুক। তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট, সেই অভিভাবকত্বের ভূমিকা পালন করুক। স্বাধীন বিচার বিভাগের দাবিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।